বাংলাদেশের মধ্যে যদি 4টা জিনিস চালু থাকতো, 4টি জিনিস চালু থাকতো, তাহলে দেশের মধ্যে কোনোদিন অভাব হতো না, কোনোদিন বেনামাজি হতো না। 1 নম্বরে ওয়াকিমুস সালাত, নামাজ ভিত্তিক সমাজ আজকে নাই। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ নাই। 3 নম্বরে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ নাই। আজকে পুরা বাংলাদেশের মধ্যে নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক সমাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে 4টা গুণ যদি থাকতো, পুরা বাংলাদেশের মধ্যে একটা মানুষ গরিব থাকতো না। আজকে ফজরের নামাজে যদি ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হতো, ওপর লেভেল থেকে দায়িত্ব থাকবে, ইমাম অথবা মুয়াজ্জিনের কাছে দায়িত্বগুলি থাকবে। থানার ওসি সাহেবের কাছে ইমাম অথবা মুয়াজ্জিন মোবাইল করবে যে ওসি সাহেব, আজকে আমার মসজিদে 2 জন মুসল্লি অনুপস্থিত, কোরআন জারি হয়ে যাবে। যে ব্যক্তিরা নামাজে আসে নাই 5,000 অথবা 6,000 টাকা জরিমানা, অথবা 1 মাস জেল থাকতে হবে, জেল না হলে জরিমানা। এই 2টো অপশন যদি বাংলাদেশের মধ্যে চালু থাকতো, পুরা পৃথিবীর বুকে একটা বেনামাজিও থাকতো না। এই জন্য 4টি কাজ থাকা জরুরি। 1 নম্বর নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক সমাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টি কাজ যেন হয়, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। এবং এই 4টি কাজ কিভাবে পরিচালনা করা যায়, অর্থাৎ আপনাদের আমারও কিছু দায়িত্ব আছে। আপনি, আমি, ফ্যামিলি, আমাদের পরিবারকে কিভাবে গঠন করা যায়, কিভাবে তৈরি করা যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করব। কোরআন হাদিসের বাহিরে গেলেই সমস্যা আছে, জাহান্নাম অবধারিত, জান্নাত অবধারিত। জান্নাতে গেলেই কিন্তু যাবে, জাহান্নামে গেলেই কিন্তু যাবে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ যদি আমরা সেভাবে মানতে পারি, তাহলে জান্নাত।